উপজেলা পরিষদ ঘিরে দেশে আরেকটি ডামি নির্বাচনের আয়োজন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশ ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। তীব্র তাপদাহে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে নিরাপদ খাবার, পানি ও স্যালাইন বিতরণের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচির উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, রাজধানী ঢাকার চারদিকে বালু ফেলে কৃত্রিম মরুকরণ করেছে সরকার। ঢাকা শহরে আজকে ইট পাথরের ঢাকা শহরে পরিণত হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, আজকে গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে। ঢাকা শহরের চারিদিকে জলাশয়গুলো ছিল ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট ভূমিদস্যু। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরের পথচারীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে খাবার, পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট করতে অপরিকল্পিত প্রকল্প করছে সরকার, যার প্রভাব পড়ছে উদ্ভিদ ও জীববৈচিত্র্যে। দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন, সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ধুঁকছে অনাহারে, অর্থহারে। কথা বলেন উপজেলা নির্বাচন প্রসঙ্গেও। শেখ হাসিনার আরেকটা ডামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের! আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। বিএনপির যে কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যেরও সমালোচনা করেন রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন চাঁদাবাজদের মন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।